প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা গ্রহণ করুন। সেটি হচ্ছে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে যারা সুবিধা পায় সেসব দেশকে আহ্বান করেছে যে আপনারা যুদ্ধ জাহাজ পাঠান হরমুজ প্রণালীতে, আমেরিকা উপর থেকে বোম্বিং করবে ইরানকে দমন করার জন্য। কিন্তু ইরান হরমুজ প্রণালী তাদের আন্ডারে, তারা সেটা ছাড়বে না এবং তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর জন্য হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তেলের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। সো ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী ছাড়বে না। এখন কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কি বলছে, ইউরোপীয় দেশগুলো কি বলছে, ইংল্যান্ড কি বলছে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে কিন্তু তারা সাড়া দেয়নি। ইংল্যান্ড বলেছে এটা আমাদের যুদ্ধ না, এটা আমাদের যুদ্ধ না, কাজে আমরা হরমুজ প্রণালীতে যাব না। ম্যাক্রো বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে এইটা আমরা কোনোভাবেই হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাবো না, কখনোই পাঠাবো না। তার মানে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের, আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার পাল্টা বক্তব্য দিয়েছেন যে ইউরোপীয় দেশগুলো এটা ভালো করে নাই। ঠিক আছে, এই যুদ্ধটা তো এক ধরনের অবৈধ। ইসরায়েল এবং আমেরিকার ভিতর একটা প্রচার আছে, আমেরিকার নিরাপত্তা বাহিনীর একজন চিফ তিনি পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের কারণে। তার কাছে ইরান যুদ্ধটা অবৈধ মনে হয়েছে। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প বায়াসড বাই নেতানিয়াহুর কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, নেতানিয়াহুর প্ররোচনায়। সো এটা আমেরিকানদের যুদ্ধ না, এটা আমেরিকান প্রেসিডেন্টদের যুদ্ধ না, এটা ইসরায়েলের যুদ্ধ। কাজে আমি পদত্যাগ করলাম। ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে হ্যাঁ, পদত্যাগ করছে ভালো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে সেটা তো আপনারা জানেনই, এটা বোঝা যায়। কাজেই এই যে হরমুজ প্রণালী এবং আরেকটি বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে ইরানকে যেভাবে আন্ডার এস্টিমেট করেছে ইসরায়েল এবং আমেরিকা, ঠিক আছে, মনে করেছিল দুই একদিন যুদ্ধ করলেই ইরানের পতন হবে, ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার কিছুই হয়নি। আজকে 2 সপ্তাহের উপরে 2.5 সপ্তাহ হয়ে গেছে এবং ইসরায়েল এখন বলছে যে আরো 2 সপ্তাহ লাগবে। তার মানে ইরানের ম্যাসাকার হচ্ছে ট্রু, কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাপও কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের উপর, যে আপনারা যুদ্ধ বন্ধ করুন, আমরা তো শান্তিতে থাকতে পাচ্ছি না, এবং তারা নিজেরাও আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না। এই যে একটা সমস্যার মধ্যে পুরো বিশ্ব এখন পড়ে গেছে, এটা কিন্তু মানে আমাদের সারা পৃথিবীর জন্য খুবই সারা পৃথিবীর মানুষের কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়বে, তেলের দাম বাড়া মানে এটা একটা জিনিস মনে রাখতে হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যাত্রী পরিবহন বেড়ে যাবে, মালামাল পরিবহন বেড়ে যাবে, সর্বক্ষেত্রে সবকিছুর দাম বৃদ্ধি পাবে। আর এই যুদ্ধ যদি লেংদি হয়, রাশিয়া এবং চীন যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, এটা বিশ্ববাসীর জন্য একটা অশনি সংকেত। তো যাই হোক, ইরানের উপর যে আক্রমণ করা হয়েছে, যে জুলুম করা হচ্ছে, এটি বন্ধ হোক, আমেরিকাও শান্ত হোক, ইসরায়েলও শান্ত হোক, এটি আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।